ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দলে। ত্রিপুরা রাজ্য সভাপতির দায়িত্বপ্রাপ্ত। ত্রিপুরার রাজনীতিতে নতুন সমীকরণ। দিল্লিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন রাষ্ট্রীয় লোক দলে। দলের সর্বভারতীয় নেতৃত্ব তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং জনমুখী কাজের স্বীকৃতি স্বরূপ তাকে ত্রিপুরা রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত করেছে। দলে যোগ দিয়ে শ্রী রিয়াং বলেন, ত্রিপুরার আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন, শান্তি ও স্বশাসনের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি রাষ্ট্রীয় লোক দলে যোগ দিয়েছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আন্তরিকভাবে পালন করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় নেতৃবৃন্দ এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত আরএলডি কর্মী সমর্থকরা। নতুন দায়িত্ব গ্রহণের পর শ্রী রিয়াং জানান, আসন্ন অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তিনি আরও বলেন, গ্রামীণ পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, নেতৃত্ব গঠন ও আদিবাসী এলাকায় উন্নয়নের বিকল্প রূপরেখা তৈরির কাজ জোরদার করা হবে। আরএলডি নেতৃত্বের দাবি, মনীন্দ্র রিয়াংয়ের নেতৃত্বে দল ত্রিপুরায় নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন করবে এবং রাজ্যের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ রাজ্যের উপজাতি রাজনীতিতে নতুন গতি প্রবাহ আনতে পারে এবং আগামী নির্বাচনে বিরাজমান সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিগত দিনে আমি কংগ্রেসে ছিলাম, জাতীয় কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব হিসেবে আমি কাজ করেছি। তো বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় টিকতে না পেরে এবং আমি যে আশায় জাতীয় কংগ্রেসে যোগ দিয়েছিলাম তার সঠিকভাবে পূর্ণতা লাভ করতে পারেনি। তার জন্য শেষ অবধি আমাদের এখন আমি যে দলে আছি, আরএলডি রাষ্ট্রীয় লোকদল, এই দলের সম্পূর্ণ কিছু বিষয় জেনে আমার কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করে আমি সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে এই দলে থেকেই আমি আমার সারা ত্রিপুরার, সার্বিক ত্রিপুরার বিভিন্ন উন্নয়নের কাজে, পরিবর্তনের কাজে এবং এখানে জাতি উপজাতি কথা না বলে যাতে সবাইকে, যাতে অন্তত যারা দরিদ্র শ্রেণীর যারা আছেন, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, সবার সঙ্গে একমত হয়ে যাতে আমাদের আরএলডির নির্দেশনায় নিয়ম কানুন মেনে যেসব কাজ আমরা করার কথা ছিল সেইগুলি আমরা এইখানে তা অবশ্যই আমরা পালন করব এবং সেই মতে আমরা সেখানে কাজ করে যাব। কারণ এই যে সমস্যা শুধু এখন নয়, আমি কোনো ত্রিপুরার রাজ্যের যারা যে পার্টি করে কোনো পার্টির এগেনস্টে কথা বলা আমি বলবো না এখন। কারণ এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন যার একটা সমস্যা থাকতে পারে। তারপরেও এই যে বেকার সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম, এখন যে আমার প্রজন্ম যারা আছে তাদের যে জীবন দশা, এগুলি থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রকল্প যাতে চালু করতে পারি, সেই ধরনের প্রকল্প আমরা চালু করার সিদ্ধান্তও নিয়েছি। আগামী কিছুদিনের মধ্যেই এখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আমাদের জেএন চৌধুরী, পার্টি প্রেসিডেন্ট, উনি থাকবেন। উনি থেকে সবার সামনে, আপনারাও থাকবেন, সবার সামনে তা প্রকাশ করবেন আমরা কি প্রজেক্ট নিচ্ছি, কি
এখন ট্রাইবাল কম্প্যাক্ট এরিয়ায় কোন কাজে আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি কী হবে সেগুলি আলোচনা এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্টের এগুলি আমাদের চিন্তার ভিতরে আছে এবং সেগুলি আমরা সেভাবে সেখানে যোগদান করার পরেই ওনাদের সাথে আমার পুরোপুরিভাবে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। কাজেই এই যে জব ফেয়ার সেগুলি অনেক বিরাট ব্যাপার, বড় ধরনের প্রজেক্ট নেওয়া হবে। আমি এটা ডিটেলস বিস্তারিত হবে এখন আপনাদের সামনে তুলে ধরছি না। উনি আসবেন, উনি আলোচনা করবেন এবং এছাড়া কীভাবে উন্নয়নের দিকে যদি আমরা অন্তত সেরকমভাবে কাজ করার যে মূল উদ্দেশ্যটা যদি সেদিকে মূল সুতের দিকে যদি আমরা যাই তাহলে বিগত দিনের আমাদের যে অবস্থা যাতে এটার পরিবর্তন করতে পারে সেটার জন্যই আমি আমি যোগ দিয়েছি এবং আমাদের অনেক কিছু কাজ থাকবে। চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে সব কিছু হবে। পার্টি বড় নয় কিন্তু পার্টি যে রাজনীতির বিভিন্ন ধরনের ধরন থাকতে পারে। রাজনীতিতে যে কোনো রাজনীতির থেকে আমি বিধানসভায় হোক এডিসিতে হোক আমি প্রতিদ্বন্দ্বিতা করার পরে দেখলাম আমি জিতে গেলাম, আমি প্রতিনিধি হলাম। প্রতিনিধি হওয়া বড় কথা নয়, কিন্তু মানুষের কাজে মানুষের বিভিন্ন ধরনের বিপদ আপদে অন্তত যাতে সহযোগিতা দেয় এবং মানুষের বিপদমুক্ত করার জন্য যদি সেরকমভাবে বিভিন্নভাবে করে থাকে তাহলে এটাই সবচেয়ে শ্রেয়। আমি বিশেষ করে আজকে আমার ফার্স্ট উইক ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পার্টির প্রেসিডেন্ট জে এম চৌধুরী শ্রদ্ধেয় উনি আসবেন। এসে ওনার সাথে অন্য নেতৃত্বও থাকবেন থেকে ডিটেলস এই বিষয়ে আমি কেন গেলাম, আমাকে দিয়ে ওনারা কী করাবেন এবং ওনাদের উদ্দেশ্য বিভিন্নভাবে সেগুলি উনি তুলে ধরবেন আপনাদের সামনে। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।